মন্দিরা। আহা, মন্দিরা যেন নামটাই প্রথম শুনলে। একটু আগে মন্দিরা তোমার সম্পর্কে আমাকে যা নয় তাই বললো। তাই রাগ থেকেই তো অনুরাগ আসে। এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব। দ্বন্দ্ব? ভালো করে আয়নায় নিজের থোবরটা দেখেছো? কতখানা খন্দ। আমি রূপে তোমায় ভোলাবো না, মরণ ভালোবাসায় ভোলাবো। ওর বাপের সঙ্গে তোমায় খাটে তোলাবো। ছি জগৎ, নিত্যচরণ বাবু বেরি বেরিতে বিছানায় শুয়ে এই সময় তুমি এরম অলক্ষণে কথা বলছো? বিয়ে যখন করব না বলেছো তখন কাউকেই করবে না, আমাকেও নয়, ওই নাকি মন্দিরাকেও নয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই হচ্ছে আমার মামা। আর জগত্তারিণী মামার প্রতিবেশী, তিনিও এইরকম। মামার ভাইজি মানু, সেও খ্যাপাটে। আর মামার এক খুঁড়তুতো ভাই নকুর, সে রোজগার করতে বিয়ে পাগলা। জগদ্দি, চিনতে পারছো না? নকুর? এ তো একেবারে পাগলের গোষ্ঠী। তা সঙ্গের মতো গোমদারি লাগিয়েছো কেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি। তা কিসের? স্মাগলারের চাকরি? যা, কি যে বলো না। আরে এক বড়লোক মানুষ তার মেয়ের বিয়ের জন্য ইন্টারভিউ নিচ্ছেন। মেয়ের পছন্দ একটু মডার্ন ছেলে, গিটার হাতে গান গাইতে হবে। যত সব পাগলামি। অত হ্যাটা করো না। যদি সিলেক্টেড হই মাসে 10,000 টাকা স্টাইপেন্ড, বিয়ে হলে পার্মানেন্ট 50,000 টাকা। ভাবতে পারো, বিয়ের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। হ্যাঁ, বিয়ের চাকরি, সে আবার কি? শোনো, তাহলে বুঝবে। এবার তোমার বাজনদারদের বাইরে যেতে বলো। ওরা আমার বাজনদার নয়, আমার ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড? তা পাত্র হিসেবে সকলেই কি এখানে ল্যান্ড করলে? আগে না, পাত্র আমি, অনলি ব্র্যান্ড। গ্র্যান্ড। দাদা। হ্যাঁ বলো। এই নাচ গান কতখানি বিষ কেওড়া। যথেষ্ট। আমার মেয়ের রুচির সঙ্গে একেবারে মানানসই। গুড। তোমার নাম তো নকুর। হ্যাঁ স্যার। নামটা তো ব্যাকডেটেড কেন? এর জন্য আমার বাবা দায়ী স্যার। তুমি নকুর, আমি শ্রীহরি। যাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। কোনো রকম লজ্জা না করে আমার প্রশ্নের উত্তর দেবে। নির্লজ্জ হতে আমি ভয় পাই না স্যার। ধরো আমার ভাইজি কিরণের সঙ্গে তোমার বিয়ে হলো, কিন্তু অনেক বছর পরেও তোমাদের বাচ্চা হলো না। তখন তুমি বাচ্চার জন্য কিরণকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করাবে? না স্যার। সরাসরি না বলে দিল, কি দারুণ নির্লজ্জ। তাহলে তুমি কি করবে? বিয়ের আগেই আমি ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নেব জমিটা কতখানি উর্বর। হ্যাঁ, তারপর ডাক্তার যদি বলে আপনার মেয়ের মা হওয়ার সম্ভাবনা কম, তাহলে বিয়ের আগেই আমরা হানিমুনে চলে যাব। এ তো বড্ড বেশি নির্লজ্জ। দাঁড়াও না, দেখাই যাক না কদ্দূর। তারপর বৃষ্টির জন্য অপেক্ষা করব। বৃষ্টি হলে বিয়ের আগেই যা হওয়ার তাই হবে, তাহলেই সন্তান গ্যারান্টি। আজ পর্যন্ত কোনো সিনেমা এই ফর্মুলা ফেল করেনি। গ্রেট গ্রেট, একেবারে রাজ্য টক। দাদা, তুমি এর সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। তোমার বাড়ির ঠিকানাটা এখানে লিখে দাও। বাড়ি বলতে বাবা চলে যাওয়ার পর আমি আমার বড় জ্যাঠার ছেলের কাছেই থাকি। সেই ঠিকানাই লিখে দাও। গার্জেন হিসেবে তোমার দাদার কাছে এই কন্ট্রাক্ট ফর্ম যাবে উইথ চেক। প্রথম মাসের স্টাইপেন্ড 10,000। তবে বিয়ের আগে বৃষ্টি হতেই পারে, অতএব ঝুঁকি না নেওয়াই ভালো। শোনো, আমার মেয়ের ছবি কিছুই তুমি দেখতে পারবে না। এই শর্তে রাজি তো? প্রতি মাসে চেকটা দেখতে পাবো তো স্যার? সে তো পাবেই। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। জুটে গেলে একটা চাম্পুস ফেলতাম লাইন করে। দু হাত তুলে নাচো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গোপিনীদের তাক করেছি, সালা একটা যাবে নড়ে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে।
ভাষাগারের? বুড়ো বয়সে বিয়ে করলে এরকম ভীমরতিই হয়। ও তুমি যাই বলো, এতদিনে তোমার মেয়ের মনের মতো পাত্র জুটলো। কি গান! এই সব গান তোমার হবু পাত্র গায়? বলে দিলাম আমার এতে মত নেই। তোমার মত নেই বললে তো হবে না। কিরণ, বাবা পছন্দ হয়েছে তোমার? ভীষণ। আমি জানতাম ওই ছেলেই তোর পছন্দ মাফিক। আমার বাবা একটা টাকলা বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে শুধুমাত্র টাকা দেখে। আর এই লোকটা নিজের মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছে গো। যা খুশি তাই করো, আমি এর মধ্যে নেই। টুপি দিয়ে গেল কত ডবকা ডবকা ছুঁড়ি, বিন্দাস হয়ে থাকবো কেন করব সাধুগিরি। টুপি দিয়ে গেল কত ডবকা ডবকা ছুঁড়ি, বিন্দাস হয়ে থাকবো কেন করব সাধুগিরি। আমি মাপবো মেবে তুলবো নইলে দেবো কিচেন করে। দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। বাহ, এ তো দারুণ চাকরি। হ্যাঁ, কিন্তু তুমি যাবে বঙ্গে তো তোমার কপাল যাবে সঙ্গে। মামার বাড়িতে তো হুলস্থুল কাণ্ড। পাশের বাড়ির নিত্যচরণবাবুর বেরি হয়েছে বলে মামা ক্রমশ ভয়ে কাতর হয়ে পড়েছেন। এই বেরিটা কি অসুখ? ভিটামিন B12 শরীরে কম থাকলে এই রোগটা হয়। রোগটা কিন্তু খুব ডেঞ্জারাস, যদিও ছোঁয়াচে নয়। কিন্তু আমার বাতিকে মামাকে এ কথা কে বোঝাবে? ওদিকে নকুড়ের ভাবি শ্বশুরমশাইয়ের মৃত্যু সংবাদ এলো টেলিগ্রাম পেয়ে অশ্বিনী মামার মাথায় তো বাজ পড়ল। নকুড়ের ভাবি শ্বশুর পটল তুলেছে। মানু, বলেন কি, শুরুতেই শেষ? তবে কি বলছি ভায়া, শুনে যাও, শুধু শুনে যাও। আজকের দিনটা হচ্ছে গীতা পাঠের দিন। গীতা? হ্যাঁ, এই দেখো, শ্রী ভগবান গীতায় কি বলেছেন শোনো। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এর মানে হলো, দাঁড়াও নিচে বাংলা মানেটা দেখে নি। এর মানে হলো, শস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পড়াইতে পারে না। ইহাকে কাহাকে? ইহাকে কাহাকে, দাঁড়াও ওটাও দেখে নি। ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে। ইহাকে মানে আত্মাকে, মানে মারা যাওয়ার পর যা আমরা টের পাই, আসলে যা কোনো পদার্থ নয়, একেবারে অপদার্থ, সেই আত্মাকে কোনো অস্ত্র কাটিতে পারে না। না, বেরি হলে কি লোকের মাথা খারাপ হয়? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌ পরাণি। এর মানে হলো, জানি, সব জানি। হঠাৎ তুমি এত মরা করছো কেন বলো তো? তোমার হবু শ্বশুর। সত্যিটা জানার পর টাকা মার যাওয়ার শোকে নকুড়ের অবস্থা হলো সঙ্গীন। তাকে দেখে বেচু অবাক। এ কি নকুর, এ কি অবস্থা? কে? আমার শ্বশুর। ও শ্বশুর? শ্বশুর? ভাবি। ও ভাবি হোক আর অভাবী হোক, শ্বশুর মরে গেলে অসুখ হয়। হয়।